হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। সকালের টিফিনের জন্য অনেকের ঘরে পাউরুটি আসে, আর এই পাউরুটি থেকে কিছু পাউরুটি অনেক সময় থেকে যায়, যেগুলো পরের দিন কেউ খেতে চায় না বা খেতে ভালো লাগে না। তবে আজ আমি এই থেকে যাওয়া বা বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে তৈরি করব একটা চমৎকার ব্রেকফাস্ট। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু গরম করে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন একসাথে পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটাকেও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 মাঝারি সাইজের আলু সিদ্ধ। আলু সিদ্ধগুলোকে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি আধা চা চামচ চাট মশলা। তারপর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এখন সবকিছুকে একসাথে আলুর সাথে মিশিয়ে আলুটাকে একটু ভেজে নেব। সব উপকরণ আলুর সাথে মিশিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন আলুটাকে নামিয়ে চলে যাব নেক্সট স্টেপে। এই পর্যায়ে নিয়ে নিলাম 4 পিস পাউরুটি। এখন এই পাউরুটিগুলোকে মাঝ বরাবর আড়াআড়ি করে কেটে নেব। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। আড়াআড়ি করে কাটতে না চাইলে কোনো অসুবিধা নেই, সোজা করে কেটে নেবেন। আমি সবগুলো পাউরুটিকে একইভাবে কেটে নেব। সবগুলো পাউরুটিকে কেটে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুটা। এই আলুটাকে এখন আমি পাউরুটিতে লাগিয়ে নেব। তার জন্য নিলাম 1 পিস পাউরুটি, তার সাথে নিচ্ছি আন্দাজ মতো আলু। এই আলুটাকে এখন আমি পাউরুটির সাথে ভালোভাবে লাগিয়ে নেব। তবে একটু চেপে চেপে লাগাতে হবে, তা না হলে ব্যাটারে যখন চোবাতে যাবেন তখন আলুটা খুলে যাবে। একটা দিকে লাগিয়ে নিলাম, একইভাবে আমি উল্টো দিকে লাগিয়ে নেব। দুদিকে লাগিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলোতেই আলুটাকে লাগিয়ে নেব। সবগুলোতে লাগিয়ে নিলাম আলু। এখন আমি এগুলোকে ভেজে নেব। তবে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা বোল নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মতো ময়দা। তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 2 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ মতো চাট মশলা। এখন আমি পৌনে 1 কাপ পরিমাণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। জলটাকে আমি একসাথে দিচ্ছি না, কয়েকবারে দিচ্ছি। জলটা আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে, তবে চেষ্টা করবেন ব্যাটারটা যেন পাতলা না হয়, একটু ঘন রকমের যেন হয়। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এতে 1 পিস পাউরুটি দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে ব্যাটারটাকে পাউরুটির উপর তুলে দিচ্ছি, আবার কাঁটা চামচ দিয়েই পাউরুটিটাকে ব্যাটার থেকে তুলে নেব। এতে করে বাড়তি ব্যাটারটা ঝরে যাবে। আমি এখন এই পাউরুটিটাকে তেলে ভেজে নেব। ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকে গরম করে নিয়েছি।
আর পাউরুটিগুলো যাতে তেলে অর্ধেকটা পরিমাণ ডুবে থাকে সেই মাপে তেল দিয়েছি। আমি একসাথে 2 পিস পাউরুটি ভেজে নিচ্ছি। পাউরুটিগুলোর উপরে গরম তেলটা তুলে দিয়েছি যাতে করে পাউরুটি পিসগুলো উল্টানোর পর প্যানের গায়ে লেগে না থাকে। দুদিকেই ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে পাউরুটিগুলোকে ভেজে নিলাম। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে এগুলোকে একটা টিস্যু পেপারের উপর রেখে দেব, এতে করে বাড়তি তেলটা অ্যাবজর্ব করে নেবে। আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। বেশ, তৈরি হয়ে গেল পাউরুটি আর আলু দিয়ে মজাদার একটি ব্রেকফাস্ট। ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা একবার তৈরি করতে পারেন। আশা করছি ছোট বড় সবারই খুব ভালো লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।